ইতিহাসের পাতায় সব নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে না, কিছু নাম লেখা থাকে বুকের তাজা রক্তে। সেই রক্তের কালিতে লেখা একটি নাম উসমান হাদি। অন্যায়ের মুখে যিনি কোনোদিন মাথা নত করতে শেখেননি। যখন চারদিকে শকুনের ছায়া, যখন মা বোনের আর্তনাদে আকাশ বাতাস ভারী, তখন এক সিংহ হৃদয় যুবক গর্জে উঠেছিলেন। তিনি জানতেন এই পথ মৃত্যুর পথ, তবুও তিনি পিছপা হননি। উসমান হাদি, সে কেবল একটি নাম নয়, সে এক অবিনাশী স্পর্ধা, এক চিরন্তন বিদ্রোহের অগ্নিশিখা। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। উসমান হাদি, যার উপস্থিতিতে শত্রুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ত, তিনি কি ভয় পেতেন? না, ভয় শব্দটি তার অভিধানে ছিল না। শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে তিনি যখন হুঙ্কার ছাড়তেন, তখন মনে হতো যেন বাংলার মাটি নিজেই কথা বলছে। তিনি লড়াই করেছিলেন কেবল নিজের জন্য নয়, আমাদের এই স্বাধীন নিঃশ্বাসের জন্য। তার চোখে ছিল এক সোনালী স্বপ্ন, আর বুকে ছিল এক অদম্য জেদ। ওরে ঘাতক, তোরা তো উসমান হাদির শরীরকে বিদ্ধ করেছিস, কিন্তু তার তেজকে কি দমাতে পেরেছিস? পারিসনি, কারণ উসমান হাদি কোনো ব্যক্তি নন, উসমান হাদি একটি আদর্শের নাম। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। মধ্য দুপুর, চারিদিক নিস্তব্ধ, বাংলার আকাশ কালো মেঘে ঢেকে যায়। লুটিয়ে পড়লেন আমাদের এই অকুত ভয় বীর। বাংলার পবিত্র মাটি ভিজে গেল তার পবিত্র রক্তে। একবার ভাবুন তো সেই মায়ের কথা, যে মা আজ দরজার দিকে চেয়ে থাকে। এই বুঝি উসমান ফিরে আসবে, এই বুঝি তার সেই সাহসী ছেলেটা এসে বলবে, মা, আমি এসে গেছি। অথবা ভাবুন তো প্রিয়তমা স্ত্রীর কথা, যে প্রচণ্ড অভিমানে কোলের শিশুপুত্রকে বলবে, এই দেখো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এসেছে তোমার সাথে দেখা করতে। পরক্ষণেই ছুটে গিয়ে পুত্রকে কোলে তুলে নিবে, আদর করবে, কিংবা বুক পকেটে নিয়ে ফিরবে ছোট বোনের জন্য রাখা প্রিয় কোনো আবদার। না, তিনি ফেরেননি, তিনি ফিরে গেছেন তার স্রষ্টার কাছে, রেখে গেছেন এক অপূরণীয় শূন্যতা। সহস্র চোখের জলে আপনার শেষ গোছল হবে, তবে যাওয়ার আগে পুত্রের উদ্দেশ্য বলে যাওয়া কথাগুলো আজও কানে বাজে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। উসমান হাদি মরেও অমর। বুলেট তার মাথা নত করতে পারেনি, বরং তাজ হয়ে ফুটে উঠেছে। তিনি বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃৎস্পন্দনে। তিনি বেঁচে থাকবেন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলে। হে বীর, তোমার রক্ত বৃথা যায় না। তুমি শিখিয়েছ কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তুমি শিখিয়েছ কিভাবে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। যতদিন বাংলা থাকবে, যতদিন এই দেশের পতাকা উড়বে, ততদিন তোমার নাম প্রতিধ্বনিত হবে বাংলার আকাশ বাতাসে। বিদায় হে বীর, তোমায় সালাম। তারা কি ফিরবে আজ? তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।